দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে আবারও নিয়ে যেতে চাই রাজধানীর সচিবালয় এলাকায়। সেখানে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন, তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানতে চাই। শান্ত, আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে পুলিশের একজন কর্মকর্তা ব্রিফ করেছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, তেমনটাও দাবি করেছেন। এরপরে এখন কি দেখতে পাচ্ছেন? বিশেষ করে শিক্ষার্থীরা এখন কোথায়, পুলিশের অবস্থানই বা কোথায়, এবং সব মিলিয়ে উত্তেজনা কমেছে কিনা? তৌহিদ, মাত্রই কিন্তু আমরা এখানে দুটি সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ পেয়েছি এবং সেটি কিন্তু চলমান রয়েছে। শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করে কিন্তু সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, টিয়ার শেল ছোড়া হয়েছে এবং পুলিশের যে দল সেটি কিন্তু অগ্রগামী সেদিকে এগিয়ে চলেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এবং একই সাথে সড়কের গাড়ি ঘোড়াও কিন্তু সচল রাখার চেষ্টা করছে পুলিশ সদস্যরা, যেটি আসলে একটু অন্যরকম মনে হচ্ছে, যেটি আসলে সাধারণ যাত্রীদের জন্য আসলে কতটুকু স্বাভাবিক হবে সেটি একটা প্রশ্ন রয়ে যায়। একই সাথে বলতে হবে পুলিশ সদস্যরা কিন্তু অগ্রগামী হয়েও আবার ফেরত আসছে, অর্থাৎ তাদের যে মূল অবস্থান সে অবস্থানের দিকে আবার ফেরত আসছে। আমরা 3টি সাউন্ড গ্রেনেড ছুটতে দেখেছি এবং পুলিশ সদস্যরা কিন্তু ছাত্রদেরকে সরিয়ে দেওয়ার বা শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে দিয়ে আবার এই পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী অথবা উৎসুক মানুষ যারাই হোক না কেন তাদেরকে কিন্তু পুলিশ একটা ধাওয়া দিয়েছে এবং সেই ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। অপর পাশে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থান, পুলিশের অবস্থান সরে যাওয়া টের পেয়ে কিন্তু শিক্ষার্থীরা আবারও এগিয়ে আসছে এবং সেখান থেকে কিন্তু তারা ইট পাটকেল ছুটছে। এবং বলতে হবে শিক্ষার্থীদের যে অবস্থান সেটি শান্তিপূর্ণ ছিল এবং তাদের এই সচিবালয়ের ভেতরে প্রবেশ করার পর থেকে কিন্তু তাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু উত্তেজনায় পর্যবসিত হয় এবং কিছুক্ষণ পরপর কিন্তু আমরা এখানে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ছুটতে দেখছি এবং শিক্ষার্থীরাও কিন্তু সেখানে তাদের অবস্থান থেকে আবারও সামনে এগিয়ে এসে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে এবং সেই অবস্থান থেকে বলতে হবে যে পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগে তাদের যে অবস্থান 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট থেকে তারা কিন্তু সামনে এগিয়ে আসেন এবং সেই সামনে এগিয়ে এসে তারা কিন্তু সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা করেন এবং পরবর্তীতে আবার আমরা ডান পাশের সড়কে পুলিশদের কিন্তু ধাওয়া দিতে দেখেছি উপস্থিত যারা পাশে সড়কের পাশে অবস্থান করেছিলেন এবং একই সাথে উৎসুক জনতাও হতে পারে, শিক্ষার্থী হতে পারে, যদি এখানে সেটি দেখে আসলে অবস্থা দেখে বলার সুযোগ ছিল না। এবং বলতে হবে যে পুলিশ সদস্যরা এই মুহূর্তে 0 পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে আছেন এবং শিক্ষার্থীরা একটি অংশ আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের দিকে, অর্থাৎ বায়তুল মোকাররম মসজিদের গেটের আশেপাশে তাদের অবস্থান এবং সেখান থেকে তারা কিন্তু ইটপাটকেল ছুটছে এবং সেই ইটপাটকেল ছোড়ার মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের অবস্থান থেকে ইটপাটকেল কিন্তু পুলিশের দিকে নিক্ষেপ করা হচ্ছে। পরিস্থিতি ক্রমেই কিন্তু জটিল থেকে জটিল হচ্ছে সড়কে। আমরা দেখতে পেলাম যে আবারও পুলিশের অ্যাটাক এবং সেখান থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হলো। পুলিশের যে এপিসি গাড়িটি সেটি কিছু দূর সামনে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আবারও তার অবস্থানে ফেরত আসছে এবং শিক্ষার্থীরা কিন্তু পিছিয়ে গেলেও আবারও তাদের যে আগের অবস্থান সেই অবস্থানের দিকে এগিয়ে আসছে। অর্থাৎ এখানে অবস্থান পরিবর্তন হচ্ছে না আদতে এবং কিছুক্ষণ পরপর পুলিশের যেই অগ্রগামী দল সেই অগ্রগামী দলের ধাওয়ায় কিছু দূর এগিয়ে গেলেও শিক্ষার্থীরা কিন্তু আবারও স্ব অবস্থানে এসে
ইট পাটকেল নিক্ষেপ করছেন। সারাদিনের আপডেট যদি দেই তাহলে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবি বলতে হবে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করে এবং সচিবালয়ের সবগুলো গেট তারা অবরোধ করে দেয় এবং ভেতর থেকে বাইরে প্রবেশ করার এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করার সকল পথ বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে সেখানে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য 1 ঘন্টার আলটিমেটাম দেন এবং সেই আলটিমেটাম পার হওয়ার পরপরই আমরা দেখেছি যে শিক্ষার্থীরা দল বেঁধে সেই গেট টপকে গেট খুলে ভেতরে প্রবেশ করেন এবং সেখানে শত শত শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেন। পরবর্তীতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসেন এবং এখানে একজন পুলিশ কর্মকর্তা আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তারা শিক্ষার্থীদেরকে শান্তিপূর্ণ অবস্থানের জন্য এবং তাদের যে দাবির ক্ষেত্রে যৌক্তিক যে আন্দোলন সেই আন্দোলন যাতে শিক্ষার্থীরা সহিংস না হন সেই জন্য তাদেরকে বারবার অনুরোধ করেছেন এবং যেহেতু রাষ্ট্রীয় বেশ স্পর্শকাতর এলাকা, সচিবালয় সবচেয়ে সুরক্ষিত এলাকা হিসেবে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো পুলিশ সদস্য আমাদেরকে যেটি জানাচ্ছিলেন সেই তথ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই স্পর্শকাতর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে। সেইটি মনে করিয়ে দিয়ে তিনি কিন্তু বলেছেন শিক্ষার্থীরা যারা অবস্থান না নেয়। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু দুহাত প্রসারিত করে এগিয়ে আসছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবে একটি হামলার চিত্র এবং টিয়ার শেল নিক্ষেপ, ইট পাটকেল নিক্ষেপ। আমি ক্যামেরা পার্সন মিঠুকে বলবো বেশি দূর না এগোতে। আমরা কিন্তু পুলিশের লাঠিচার্জ দেখতে পাচ্ছি, টিয়ার শেল নিক্ষেপ দেখতে পাচ্ছি, একই সাথে শিক্ষার্থীরাও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে তাদের প্রত্যুত্তর দিচ্ছে। হেলমেট